আমি চাচ্ছি আমার মমতা আফুকে এখানে দিয়ে দেওয়া হোক। আফুর যদি হাজবেন্ড না থাকে, আমার প্রিয় আফুকে আমি বিয়ে করব। আপু চলে আসুন, মিলেমিশে থাকি আমরা। আই লাভ ইউ, বুক ভরা ভালোবাসা তোমাকে দিব। চলে আসো বাংলার জমিনে। অদ্ভুত ভাবে তৃণমূল কংগ্রেস দলটা পুরো চুপ, কার ইনস্ট্রাকশনে? তার মানে এরা নিজেদের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। নিজেদের স্বার্থ রক্ষা করতে গিয়ে দেশ যদি ক্ষতিও হয়ে যায়, এরা চুপ করে বসে থাকবে। এরা হলো এই ক্যারেক্টারের। এটা তৃণমূল কংগ্রেসের একটা নেতা বলুন, মুখপত্র বলুন, এত বড় বড় ডায়লগ দেওয়া, এন করেঙ্গা, একে মেলে দেগা, ওই করেগা, সেই করেগা, একটা লোকেরও কোনো মন্তব্য নেই। এবং সাধারণ মানুষ কেউ যদি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে, তাকে ধরে আগে জেলে ভরে দিচ্ছে। কি বলবো, ওই মুখপাত্রটা তো এটা নিয়ে কোনো মন্তব্য করছে না। এইটার অন্তত নিন্দে করা উচিত। সোশ্যাল মিডিয়া বলুন, ফেসবুক বলুন, টুইটার বলুন, ইউটিউব বলুন, যেখানেই বলুন না কেন, এটা তো অন্তত নিন্দে করা উচিত তৃণমূল কংগ্রেসের। আইনগতভাবে যা হবে সেটা পরের প্রশ্ন। তৃণমূল কংগ্রেস দলটা এতটাই নির্লজ্জ বেহায়াদের দল যে এটা সম্বন্ধে কোনো নিন্দা আমরা সোশ্যাল মিডিয়াতে এখনো অবধি তৃণমূলের কোনো নেতা বা কোনো কর্মীদের থেকে দেখতে পেলাম না। হয়তো বাড়িতে অনেক কর্মীদের খারাপ লাগলেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটার কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পেলাম না। এরা এতটাই নির্লজ্জ বেহায়া। ভাবতে পারছেন একটা দলের কতখানি অধঃপতন হলে, কতখানি একটা দল যারা করে, তাই তৃণমূল কংগ্রেস যারা করে, তাদের মধ্যে নির্লজ্জ বেহায়া কতখানি পরিমাণ হলে এই মন্তব্যটা নিয়ে তারা কোনো মন্তব্য পর্যন্ত করছেন না। আমি বলছি, নিজেদের স্বার্থে এই তৃণমূল কংগ্রেস দল পশ্চিমবাংলাকে একদম জাহান্নামে ঠেলে দিতে পারে। যে নিজের ব্যাপারে কিছু করতে পারে না, সে বাংলার ব্যাপারে কি করে করবে? বাংলাদেশি মৌলবাদী রফিকুল উল্লাহ আনসারি তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করার কথা, যদি না কেউ করেন তাহলে আমার কাছে চলে আসবেন প্লিজ মমতা বাবু, এই ধরনের মন্তব্য করছেন। যথারীতি আমরা দেখতে পাই মুখ্যমন্ত্রীকে নিয়ে কেউ কোনো রকম মন্তব্য বা কটাক্ষ, কুরুচিকর কিছু বললেই তৃণমূল অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে স্টেপ নেওয়া হয়। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি, তাহলে এই ক্ষেত্রে নয় কেন? তৃণমূল কংগ্রেস দলটা এটা যে নির্লজ্জ বেহায়া দোকান কাটাদের দল, এটা সব থেকে বড় প্রমাণ। প্রায় 4-5 দিন হয়ে গেল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা স্টেটমেন্টও এটা নিয়ে আসে। আমি বারবারই এই কথাটা বলি, তৃণমূল যারা করেন তারা নির্লজ্জ বেহায়া দোকান কাটাদের দল, একদম গ্রাসরুট থেকে টপ পর্যন্ত। আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর হাজারো একটা ক্রিটিসিজম আমি করি। আমি ওনার পলিসিগত যত নীতি আছে তার বিরোধিতা করি, কারণ তিনি জনগণের বিরুদ্ধে কাজ করছেন এবং পশ্চিমবাংলাকে শেষ করে দিচ্ছেন, এটা আমি মনে করি। কিন্তু বাইরের দেশের কোনো লোক যদি ওনাকে এই ধরনের কথা বলে, তার তীব্র প্রতিবাদ করব। শুধু মুখ্যমন্ত্রী বলে না, আমার দেশের যে কোনো মানুষকে যদি বাইরের দেশের কোনো লোক কোনো কথা বলে, তার তীব্র প্রতিবাদ করব। আমার পশ্চিমবাংলায় থেকে সব থেকে খারাপ লাগলো যেটা, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশের একজন যা কথা বলেছেন, সেটা নিয়ে যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী তারা কথা বলছেন। তৃণমূল কংগ্রেস দলটা না জানি কি স্বার্থে একটা কথাও বলছে না। কুণাল ঘোষ এটা নিয়ে কোনো মন্তব্য, প্রেস কনফারেন্স ওই ছিনালের কথার আমি কোনো উত্তরই দেবো না, শুধু এটুকু বলবো ওই মুখপাত্রটাতে এটা নিয়ে কোনো মন্তব্য করছেন না। এইটার অন্তত নিন্দে করা উচিত। সোশ্যাল মিডিয়া বলুন, ফেসবুক বলুন, টুইটার বলুন, ইউটিউব বলুন, যেখানেই বলুন না কেন, এটা তো অন্তত নিন্দে করা উচিত তৃণমূল কংগ্রেসের। আইনগতভাবে যা হবে সেটা পরের প্রশ্ন। তৃণমূল কংগ্রেস দলটা এতটাই নির্লজ্জ বেহায়াদের দল যে এটা সম্বন্ধে কোনো নিন্দা আমরা সোশ্যাল মিডিয়াতে এখনো অবধি তৃণমূলের কোনো নেতা বা কোনো কর্মীদের থেকে দেখতে পেলাম না। হয়তো বাড়িতে অনেক কর্মীদের খারাপ লাগলেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটার কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পেলাম না। এরা এতটাই নির্লজ্জ বেহায়া দোকান কাটা হয় এবং এরা নিজেদের স্বার্থে সমস্ত কিছু করতে পারে, এটাই হলো তার সব থেকে বড় প্রমাণ। মুখ্যমন্ত্রী নিজেও তো এটা নিয়ে কোনো রকম মন্তব্য বা এই ভিডিও না, দেখুন, মুখ্যমন্ত্রী কোনো মন্তব্য করুক বা না করুক সেটা বিষয়টা নয়। বিষয়টা হচ্ছিল রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস দলটা তো একটা সরকারিভাবে ইলেকশন কমিশনের রেজিস্টার্ড একটা দল। মুখ্যমন্ত্রী নিজে তো তার কন্ডেম করা উচিত ছিল, সেটা পরের প্রশ্ন। তাকে বলে যে তিনি নাও কন্ডেম করতে পারেন, তার দলের লোকগুলো কি সব বিয়ে হয়ে গেল? দীপক ঘোষের বই নিয়ে দীপক ঘোষ যখন মুখ্যমন্ত্রীকে নিয়ে এতগুলো কথা লিখেছিলেন, সেই বইটি নিয়ে অনেক রকম মন্তব্য হয়েছিল। তাহলে আজ যখন খোদ মুখ্যমন্ত্রীকে নিয়ে এরকম ভিডিও বানানো হচ্ছে, বাংলাদেশের এই একেবারে মৌলবাদী রফিকুল উল্লাহ আনসারি বলছেন, তাহলে তার বিরুদ্ধে স্টেপ নিচ্ছেন না কেন? তাহলে দীপক ঘোষের বইটা নিয়ে স্টেপ নিয়েছিলেন। দেখুন, ওই বই সম্বন্ধে আমি অন্তত কোনো মন্তব্য করিনি আজ পর্যন্ত, কারণ কারুকে ব্যক্তিগত স্তরে কাদা ছেটানোটা উচিত নয় বলে আমি মনে করি। কিন্তু সেটা যখন বাইরের দেশের কোনো লোক করবে, তার প্রতিবাদ করব না?
অদ্ভুতভাবে তৃণমূল কংগ্রেস দলটা পুরো চুপ, কার ইনস্ট্রাকশনে? তার মানে এরা নিজেদের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। নিজেদের স্বার্থ রক্ষা করতে গিয়ে দেশ যদি ক্ষতিও হয়ে যায়, এরা চুপ করে বসে থাকবে। এরা হলো এই ক্যারেক্টারের। এটা প্রমাণ করে একটা তৃণমূল কংগ্রেসের একটা নেতা বলুন, মুখপত্র বলুন, এত বড় বড় ডায়লগ দেওয়া, এন করেঙ্গা, একে মেরে দেগা, ওই করেগা, সেই করেগা, একটা লোকেরও কোনো মন্তব্য নেই। এবং সাধারণ মানুষ, কোনো কেউ যদি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে তাকে ধরে আগে জেলে ভরে দিচ্ছে। তৃণমূল কংগ্রেস বা পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের কেউ আর এখন আর এই জেলে ভরাকে কেউ ভয় পায় না। কিন্তু প্রশ্নটা হচ্ছে হলো, একটা কেউ সোশ্যাল মিডিয়া বলুন, একটা ফেসবুক বলুন, কোনো কিছুতে তারা প্রতিবাদ করবে না। এইটা নিয়েও পশ্চিমবাংলার বিরোধী যারা, তারা সরব। ভাবতে পারছেন একটা দলের কতখানি অধঃপতন হলে, কতখানি একটা দল যারা করে, তাই তৃণমূল কংগ্রেস যারা করে, তাদের মধ্যে নির্লজ্জ বেহায়া কতখানি পরিমাণ হলে এই মন্তব্যটা নিয়ে তারা কোনো মন্তব্য পর্যন্ত করছেন না। বাংলাদেশ বলেই কি, মৌলবাদী বলেই কি ওনার হিসাব সেটা তো আমরা বলতে পারবো না। দীপুচন্দ্র দাসকে নিয়েও তিনি কোনো মন্তব্য করেন? তিনি কখনোই মানবতা বিরোধী কোনো ইস্যুতে তিনি মন্তব্য করেন না। তাকে আপনি মানবতা বিরোধী যদি কোনো ইস্যু হয় যেখানে প্রতিবাদ করা উচিত, সেই তৃণমূল কংগ্রেস দলটা করে না নিজেদের স্বার্থে। আবারও আমি বলছি, নিজেদের স্বার্থে এই তৃণমূল কংগ্রেস দল পশ্চিমবাংলাকে একদম জাহান্নামে ঠেলে দিতে পারে। যে নিজের ব্যাপারে কিছু করতে পারে না, সে বাংলার ব্যাপারে কি করে করবে? যে নিজের ব্যাপারে কিছু বলতে পারে না, যার নিজের দল এই ব্যাপারে কিছু বলতে পারে না, সে বাংলার ব্যাপারে কি করে করবে? সে বাংলার ক্ষতি করে দেবে না, তার কি গ্যারেন্টি আছে?